মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরে চলে আসলাম রান্নার দিকে। তোমার দাদাভাই গেছে গ্যাস আনতে, যেহেতু আমার একটা গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য। তাই এই দেখো, আজকে রান্না করব হচ্ছে ইঁচড়। আমাদের বাড়ি আলাদের গাছের ইঁচড়, একদম ছোট ইঁচড় পেরে সব আজকে পেরে সবাইকে দিচ্ছে। তো আমাকেও একটা দিয়েছে। তাই এই যে ছাড়িয়ে টাড়িয়ে আমি নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আলুও কেটে নিয়েছি। আজকে ইঁচড়টা রান্না করব পেঁয়াজ রসুন দিয়ে। আর চিংড়ি মাছ আছে কাটা, চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারিটা করব। আর কালকে ট্যাংরা মাছের ঝোলও আছে, তা শুধু ইঁচড়টুকুই রান্না করবো। তো এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। বন্ধুরা, এই দেখো রান্নার দিকে তো চলেই এসেছি। ভাতটা আমার ফুটে উঠেছে, তা গ্যাসটা কমিয়ে দিই একটু। আর এইদিকে হচ্ছে ইঁচড়টা রান্না করব দেখে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তা আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। এটার মধ্যে কাঁঠাল ইঁচড় কেটেছিলাম, সিদ্ধ করেছি। দেখো বাটিতে পুরো আঠা। তা এখন আমি আলুগুলো দিয়ে দেবো, সব কটা আলুই দিয়ে দেবো। আলু একটু ইঁচড় আলু না দিলে আবার ভালো লাগে না। আর এদিকে ইঁচড়ের সাথে সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। একবারে ভেজে নেব, তাহলে সুবিধা হবে। আর এদিকে মশলা আমি রেডি করে নিয়েছি। টমেটো, দুটো কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নেব। একটা টমেটো দিয়েছি এর মধ্যে, আর একটা ছোট এই যে দেখেছি। এদিকে দেখো চিংড়ি মাছ কটা ছিল এই যে ধরে, তো দিয়ে দিলাম। একবারেই সব ভেজে নেব লাল লাল করে, আলাদা করে কোনো ভাজার সিস্টেম নেই। আর এদিকে ভাতটা তো হচ্ছে, এখনো হয়নি। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটো, আর অর্ধেক টমেটো এই যে কুচিয়ে রেখেছি। যাই হোক, এবারে এটা লাল লাল করে একটু ভেজে নেব, তারপরে মশলাগুলো দেবো। আর এদিকে তো আমার ইঁচড় সিদ্ধ করেই রেখেছি। দেখো আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিয়েছি আলুর মধ্যে। এবার একটু ভেজে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো। তো ভাজা ভাজা হয়েই এসছে, তো চলো মশলাটা দিয়ে দিই। এই যে মশলা তো রেডি, তো দিয়ে দিলাম সব। এবার কষানো পালা, কষিয়ে নেব। কারা কারা ইঁচড় খেতে পছন্দ করে কমেন্টে জানিও, আমার তো ভালো লাগে। এদিকে দেখো আমার কষানো কমপ্লিট। তো এখন আমি ইঁচড়গুলো দিয়ে দেবো। ইঁচড়গুলো সিদ্ধ করাই আছে। আর ওইদিকে ভোটের সব প্রচার হচ্ছে দেখে আওয়াজ হচ্ছে প্রচণ্ড, তো কিছু করার নেই, তার মধ্যেই আমার ভিডিও করতে হচ্ছে। ইঁচড়গুলো দিয়েও এখন কষানো হচ্ছে, এখনও কিন্তু আমি জল দিইনি, যা কষানো হচ্ছিলো সেটাই। একবারে কষিয়ে জল দিয়ে দেবো। ইঁচড় দিয়েও কতটা জল বেরিয়ে এসছে। এদিকে দেখো একদম কষানো কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, কষানো হয়ে গেছে, তা জল দিয়ে দিয়ে যে বাটিতে জল রেডি করেই রেখেছি। আর এদিকে আমাদের ছেলের আর আমার ভাত বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ। আর এই যে আর ফ্যান দেবো আর ঘি দিয়ে খাবো। ফ্যান নেবো, এই যে ভালো ফ্যান ঘন, তাই যে গরম গরম খাবার আমাদের। তাই যে বন্ধুরা খেতে বসে পড়েছি। তা ছেলেকেও দিয়ে দিলাম, এই দেখো ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, আর হচ্ছে ফ্যান দিয়ে। আমারও তাই, মাঝে সাঝে না এরকম খাবার খেতে কিন্তু ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমার ইঁচড়ের তরকারিটা হয়ে এসছে, তা আমি 1 চামচ একটু ঘিও দেব, তো দিয়ে দিলাম। আর দেবো কি বলো তো, এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম। আমার ইঁচড়ের তরকারি রেডি। ইঁচড় না খাসি, গাছ পাঠা। তাও রেডি হয়ে গেছে, আজকের মতো রান্না শেষ। এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখো ইঁচড়ের তরকারি করেছিলাম, এই যে সকালবেলা ইঁচড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। এই যে তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি। আর এই যে রয়েছে কালকের ট্যাংরা মাছ, সোনালি ট্যাংরা জ্যান্ত মাছ,
এইটাও ঝোল আছে অল্প একটু, এটা খেয়ে উঠিয়ে দেবো। আর ইঁচড় থাকবে, রাত্রে আমাদের হয়ে যাবে ইঁচড়ে। তা ইঁচড়টা কিরকম হয়েছে বলো? দারুণ হয়েছে, যা যা হবে সবই। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে ইঁচড়ের তরকারি করেছিলাম আজকে। ইঁচড়টা কিন্তু দারুণ হয়েছে, পুরো খাসির মাংস খেয়ে এত টেস্ট হয়েছে। তোমার দাদাভাইকে রুটি ভেজে দিয়েছি, অত ভাত খাবে না, ভাত একবারই খায়। এবার মাঝে সাঝে এক একদিন শরীরটা ভালো লাগে না, তখন বলি ভাত খাবে, খেয়ে নেয়, মিথ্যা কথা বললে লাভ নেই। এই যে তোমার দাদাভাইকে একটু আলু দেবো না, ইঁচড় দেবো। আর আলুগুলো মনার পাতে তুলে দিই। সব ছোটো ছোটো করে যেহেতু দিয়েছি, তো কালকেও ছুটি আছে, কালকে পরশু দিন তো নীল পুজো। ও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।